পর্যায়ে আমরা দেখলাম মধ্যরাত্রির পরে প্রায় 1:30-2টার দিকে আমরা দেখলাম যে ইপিআরদের কোনো সাড়া খবর নেই, অথচ ইপিআরদের কাছে আমাদের 11টা এলএমজি ছিল, একটা এইচএমজি ছিল, আর আমাদের কাছে 303 রাইফেল, এসএমজি গ্রেনেড ছিল আর ও এসএলআর ছিল। দেখলাম যে পাকিস্তান আর্মি আমাদের উত্তর দিক থেকে গুলি করতে করতে আসছে, বৃষ্টির মতো গুলি হচ্ছে। আমরা একটা ভেড়িবাঁধের নিচে আমাদের বাংকার ছিল, যার ফলে আমরা খুব সেফ জায়গায় ছিলাম। তো 2:30-3টার দিকে ওরা মিডিলে স্টুডেন্টের উপরে অ্যাটাক করছে, বৃষ্টির মতো গুলি হচ্ছে। আমরা তো রাইফেল চালাতে জানি না, আমরা গ্রেনেড শুরু করি। পাকিস্তান আর্মি গুলি করতে করতে একেবারে আমাদের নিকটে চলে আসলো, 10-12 হাত নিকটে ওরা চলে আসলো। তখন আমরা গ্রেনেড থ্রো করা শুরু করলাম। এক পর্যায়ে গ্রেনেডের আমরা মনে করলাম ইপিআর হয়তো পালাই গেছে, কারণ ওরা কিন্তু যুদ্ধের মধ্যে আমাদের সাথে প্রতিনিয়ত খুব তর্ক বিতর্ক করতো, ঝঞ্ঝাট করতো এবং বলতো এই স্টুডেন্ট বদমাইশ, এরা আমাদেরকে সব শেষ করলো, আমাদের এই সুযোগ পাতাম ওই সুযোগ পাতাম সব থেকে বঞ্চিত হবে, শুধু এদের কারণে এরা যুদ্ধ বাধায় দিল, নানান কারণ। এবং রুঘালিতে আসতে আমরাও রাইফেল ইস্যু করে তাক করতাম যে মেরে দেব, এরকম একটা পর্যায়ে চলছিল। তো আমরা ধরে নিলাম যে ইপিআর হয়তো পালাই চলে গেছে, যেহেতু তাদের দিক দিয়ে কোনো গোলাগুলির কোনো আওয়াজ পাচ্ছি না, হয়তো ওরা পালাই চলে গেছে। কিন্তু ভোর রাত্রির দিকে ওরা ওদের ডিফেন্সের সামনে ছিল পাট ক্ষেত, তখন বিরাট পাট ক্ষেত, পাট গাছ 1.5 ফুট 2 ফুট উঁচু হয়ে গেছে। ওরা ওই পাট ক্ষেত দিয়ে ট্রোলিং করতে করতে অ্যাডভান্স করেছে সামনের দিকে, আর ইপিআর এদিকে একসাথে একই সাথে সমস্ত রাইফেল, এলএমজি রাইফেলগুলো, এইচএমজি সব ডেরাডেরাডের গুলি করবে এবং দেখা গেল কচু কাটা মতো করে সব 156 জন পাকিস্তান আর্মি মারা গেছিল, 156 জন। আমরা তার মধ্যে 3টে লাশ নিয়ে আসতে পারলাম। একজন ছিল ক্যাপ্টেন আর বাকি 2 জন ছিল সিপাহী, আর আমাদের 2 জন মারা গেছে। তো যাই হোক, আমি আমার এর মধ্যে একটা বাড়তি দায়িত্ব পালন করতাম। আমাদের যে ক্যাম্প ছিল ওই ডিফেন্স থেকে 3 কিলোমিটার দূরে আমাদের ইন্ডিয়ার ভিতরে আমাদের ক্যাম্প, ওই এই মুক্তিযোদ্ধাদের খাবার দাবার যা কিছু সব কিছু ওই দেখাশোনা আমার করতে হতো। তো এটা আমার বাড়তি দায়িত্ব দেওয়া হলো। ক্যাপ্টেন সালাউদ্দিন সাহেব আর পাকিস্তান আর্মির ক্যাপ্টেন, উনি আমাদের কমান্ডার ছিলেন। উনি আমার ডেকে বললেন যে আপনি ডেড বডিগুলো নিয়ে যান, আর যতগুলো অস্ত্র কালেকশন করা হয়েছে এগুলো। তো এখন আমাদের একটা পিক আপ ছিল, আমার এই পিক আপে ও সব উঠাই দিল লাশ, আর ওই অস্ত্র উঠাই দিল। আর আমি তখন তো ইন্টারমিডিয়েট করতাম, তো আমি কি করলাম, ওই পিক আপে ড্রাইভার চালাচ্ছি আর আমি পিছনে রড ধরে দাঁড়ায় দিলাম, আর একটা এই যেরকম মোটা জিপ গাড়ির মাঝখানে থাকে, ওই ধরে দাঁড়ায় থাকলাম। আর আমার এই পাশে 2 চাইনিজ স্ট্যান্ডার, কোমরে ভেরি লাইট পিস্তল অল্প বয়স হলে যে সমস্ত হয় সে নিয়ে আমি গাড়িতে উঠলাম। ক্যাপ্টেনের পাকিস্তান আর্মির ক্যাপ্টেনের বুকের উপরে পা দিলাম, আর সুপার একজনের এই রানের উপরে পা দিয়ে আমি আর ড্রাইভারে বললাম তুমি একটু আসতে চালাও। যদিও 1-1.5 কিলোমিটার মধ্যে কোনো ইন্ডিয়ার লোকজন নেই, সব পালায় চলে গেছে, কারণ এত প্রচন্ড যুদ্ধ হচ্ছে যে বৃষ্টির মতো বাসগুলো কেটে কেটে পড়ে যাচ্ছে। তো আমি ওই নিয়ে গাড়ির ড্রাইভারকে বললাম তুমি একটু আসতে চাও। তো আস্তে আস্তে চালাচ্ছে। 1-1.5 কিলোমিটার পরে
লোকজন দেখা গেল হাজার হাজার ইন্ডিয়ান লোক, ওরা আমাদের দিকে উলুধ্বনি দিচ্ছে আর গায়ে ফুল ছিটাচ্ছে, ভাবখান এরকম যে আমি সামনে নিয়ে আসলাম। তো ঠিক আছে,